মেয়ে জামাইয়ের 15টা ব্যাংক অ্যাকাউন্ট সিজ হওয়ার পরেই হুমায়ুন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন 14 ফেব্রুয়ারি বিশেষ দিন জানেন আপনি, সেদিন এসপি অফিস ঘেরাও হবে এবং তিনি পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেবেন তার ঘাড় মুছড়ে দেবে। দেখুন 14ই ফেব্রুয়ারি তৃণমূলের ভ্যালেন্টাইন, তৃণমূলের সঙ্গে কি করবেন, প্রশাসনের কি করবেন, কিভাবে তৃণমূলের ভ্যালেন্টাইন্স ডে পালিত হবে, হুমায়ুন বাবু কোন গোলাপ ফুল কাকে দেবেন বা কোন কি কাকে দেবেন সেটা তারা বুঝবেন, এটা আমাদের বিষয় নয়। আমরা এই নিয়ে বলতে পারবো না, যা হবে দেখা যাবে। যা যা হয়েছে, সেলিম বাবু কি করেছেন, হুমায়ুন বাবু কি করেছেন, পুরোপুরি মুঘল সাম্রাজ্য কি করতে চাইছেন, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে কিনা, ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ হবে কিনা, সেসব জিনিসপত্র ঠিক করবেন পশ্চিমবঙ্গের জনতা জনার্দন। আমরা জানি পশ্চিমবঙ্গের বাঙালি এই মুহূর্তে আর এই ধরনের লোকেদের পাশে নেই, না তৃণমূল কিংবা হুমায়ুন কারুর কাছেই নেই, এ টিম বা বি টিমের সামনে নেই, সঙ্গে নেই, বিজেপি আসছে। কালকে তো 50,000 লোক নিয়ে বাপি যাত্রা শুরু করছেন হুমায়ুন। যদিও নদিয়া এবং মুর্শিদাবাদ পুলিশের পারমিশন তিনি পেয়েছেন, মালদা পুলিশ পারমিশন দেয়নি, তাই তার বাবরি যাত্রা কাটছাট করা হচ্ছে। তিনি বলছেন ইটাহার পর্যন্ত আর যাবো না, পলাশী থেকে 50,000 লোক নিয়ে ওই বাবরি মসজিদ পর্যন্তই আমরা মিছিল করব। পশ্চিমবঙ্গের বাঙালি বাবরি নিয়ে উৎসাহিত নয়। পশ্চিমবঙ্গ বাবরি মসজিদ তৈরি করার স্বপ্ন নিয়ে তৈরি হয়নি। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান ভেঙে, যাতে কিনা দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যাতে করা যায়। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল যাতে কিনা দোল, দুর্গোৎসব, করম, টুসু ইত্যাদি করা যায়। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল যাতে কিনা নজরুলের মতন, শেষ বয়সের নজরুলের মতন মুক্তমনা কিংবা সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীর মতন লেখক যারা কিনা ধর্মে বা সম্প্রদায় মুসলমান হয়েও তারা একটাও অকারণে উর্দু বা ফার্সি বা আরবি শব্দ প্রয়োগ না করে ঝরঝরে বাংলায় লিখতে পারতেন, ধর্মীয় ক্ষেত্রটিকে বাদ দিয়ে। এই ধরনের মুক্তমনা এবং সাধারণ হিন্দু জনতার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। বাবরি পশ্চিমবঙ্গে কাম্য নয়। কেউ মসজিদ বানাতে পারেন, হাজার মসজিদ তৈরি হোক, হাজার গির্জা তৈরি হোক, কিন্তু ফরেন ইনভেডার যারা কিনা বিদেশ থেকে ভারতকে দখল করতে এসেছিলেন, তাদের নামে যদি বাবরি মসজিদ হয় বা কিংসফোর্ডের নামে যদি কোনো চার্চ তৈরি হয় কিংবা অন্য কারুর নামে যারা কিনা আক্রমণকারী, তাদের নামে কোনো কিছু হলে পশ্চিমবঙ্গের জনতা তা মানবে না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতিকে সামনে রেখে সেটাকে নিয়ে কিছুদিন চলতে পারবেন, কিন্তু কালো প্রবাহে তার অস্তিত্ব থাকবে না। নির্বাচনী ভোট বাক্সে কি এর প্রভাব পড়বে, এই যে বাবরি মসজিদ নির্মাণ এই শব্দ? দেখুন, বাবরি মসজিদ বা বাবরি চুল কোনোটারই কোনো নির্বাচনী প্রভাব খুব বেশি কোথাও পড়বে বলে মনে হয় না। যেটা পড়বে সেটা হচ্ছে মানুষ 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত হয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গের মহিলা, পশ্চিমবঙ্গের শিশু, পশ্চিমবঙ্গের বৃদ্ধ, পশ্চিমবঙ্গের যুব, তারা পশ্চিমবঙ্গের এই শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন। খালপাড়ের যে সামন্ততান্ত্রিক যে সংস্কৃতি তা একটু একটু করে পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে। একদম দিন দুপুর বেলা কলেজ গোয়িং স্টুডেন্ট, কলেজের যে মেয়ে, তাকে জোর করছে তৃণমূলের নেতা, বাইকের পেছনে বসো নইলে তোমাকে দেখে নেব। বাইকের পেছনে বসলেও দেখবে, বাইকের পেছনে না বসলেও দেখে নেবে। এইরকম পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এইসব ব্যাপারে বাঙালি আর আগ্রহী নয়। বাঙালি শুধু অপেক্ষা করছে 26-এর ওই মধুর দিনটির জন্য, যেদিন তার সামনে ইভিএম মেশিন, পদ্মফুল চিহ্নের বোতাম টিপবেন, আওয়াজ হবে, বেরিয়ে আসবেন, তারপরে ভোটের রেজাল্ট বেরোবে, পদ্মফুলের সরকার তৈরি হবে, জনতার সরকার তৈরি হবে, ভারতীয় জনতা পার্টির সরকার।